everyone, it's me Sneha. Welcome back to my channel. Welcome to another exciting video. So আজকের ভিডিওটা যাচ্ছে নাইকার পিঙ্ক ফ্রাইডে সেলের ওপরে। কিছুদিন আগেই নাইকাতে পিঙ্ক ফ্রাইডে সেল ছিল। কিছুদিন আগে ঠিক না, অ্যাকচুয়ালি নভেম্বর মাসে ছিল। প্রত্যেকবারে ভাবি যে নাইকার পিঙ্ক ফ্রাইডে সেলে এবারে আমি একটা ভিডিও করব, সেটা কোনোবারে হয়ে ওঠে না। বাট এবারে আমি ঠিক করেই রেখেছিলাম ভিডিও করব, যত দেরি হোক আমি করব। তো ভিডিওটা করতে করতে আমার কাছাকাছি 2 weeks to 3 weeks লেগে গেল। তখন নাইকাতে পিঙ্ক ফ্রাইডে সেল থাকে, তখন আমার একটা কি দুটো জিনিস কেনার থাকে। বাট সেটা যখন একদিন দুদিন 3 দিন যায়, তারপরে আমার ঠিক এরকম অবস্থা হয়। তো এবারে আমি বেশ কিছু জিনিস কিনেছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। 1.5 দিন মতো আগে অ্যাক্সেস করতে দিয়েছিল, তো আমি ফার্স্ট অর্ডার করেছিলাম এই বক্সটার মধ্যে যা যা আছে, মেনলি উইন্টার এসেন্সিয়াল থিংসই আমি অর্ডার করেছিলাম। তারপরে একটা জিনিস আমার কেনার খুব ইচ্ছে ছিল, একটা ভালো কনসিলার, তো সেটার জন্য এইটা অর্ডার হয়ে যায়। তার 2-3 দিন পরে আমার মনে হলো না, এটাও আমার উইশ লিস্টে ছিল, সেল দিচ্ছে কিনে নিই, দেন এটাও অর্ডার হয়ে যায়। আর ওই দুটো বক্সে ছোটো ছোটো কিছু জিনিস আছে, তো চলো তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করি অ্যান্ড আমি ওই জিনিসগুলোর প্রপার রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই এই বক্সটার মধ্যে কি কি আছে দেখাই। আমার বডি লোশন খুব লাগে উইন্টারে, তাই জন্য আমি দুটো বডি লোশন কিনেছি। একটা নাইকার এই বডি লোশনটা, এটা আমি আগেও ইউজ করেছি, এটার ফ্র্যাগনেন্সটা ভীষণ ভালো। এটা ওয়ান্ডারলাস্ট বডি লোশন, খুবই ভালো নাইকার এই বডি লোশনটা। আর একটা বডি লোশন আমি প্রত্যেকবারে যেই বডি লোশনই কিনি না কেন, এই বডি লোশন আমি একটা রাখি, পন্ডসের। তো এটা স্মেলটা একটু অন্যরকমই, মানে আমরা যখন নাইকা বা অন্য কোনো ব্র্যান্ড, এখন তো অনেক ব্র্যান্ড, এত ব্র্যান্ড ছিল না তখন, পন্ডস, ভেসলিন এগুলোই ছিল। তো পন্ডসের ফ্রেগরেন্সটা আমার দারুণ লাগে, তাই আমি পন্ডসেরও একটা কিনেছি। আর অ্যাকচুয়ালি এটা আমার বার্থডে মান্থ ছিল, তো আমি অ্যাকচুয়ালি ওয়েট করেছিলাম, বার্থডে মান্থে তো একটা গিফট নাইকা থেকে দেয়, তো সেই জন্য আমি ওয়েট করেছিলাম যদি সেল দেয় তখনই এককালীন আমি অর্ডার করব। বাট তারপরে দেখলাম আমার 25th বার্থডে ছিল, তারপরেই দেখলাম 22তে নাইকাতে পিঙ্ক ফ্রাইডে সেল দিচ্ছে। তো আর দেরি কেন, আমি তখন একসাথেই সব অর্ডার করে ফেলি। তো আমাকে যেটা বার্থডে মান্থে যেটা আমাকে দিয়েছে বার্থডে গিফট, অ্যাজ আ বার্থডে গিফট আমাকে এই বডি লোশনটাই দিয়েছে নাইকার। তো আমি জানতাম না অ্যাকচুয়ালি কী দেবে, নাহলে আমি দুটো বডি লোশন অর্ডার দিতাম না। তো এইটা দিয়েছে, এটার ফ্র্যাগরেন্সটা দারুণ, মানে ফার্স্ট ডেতে যখন আমি দেখলাম টেস্ট করে তখন অতটা বুঝতে পারিনি, বাট যখন ইউজ করলাম ভীষণ ভালো এটা স্মেলটা। তোমরা এটা এমনি কিনতেই পারো, মুই বাই নাইকা ওয়াশিস পারফিউম বডি লোশন, লিমিটেড এডিশনের মধ্যে পড়ছে নাইকার এই বডি লোশনটা। তোমরা এটা ট্রাই করতে পারো, এটার ফ্র্যাগরেন্সটা ভীষণ ভালো। আর নাইকার এই রেঞ্জের যে বডি লোশনগুলো হয়, এগুলোর মোটামুটি আমি সব কিছুই ইউজ করেছি, মানে সবগুলো ভ্যারিয়েন্টেরই ইউজ করেছি। তার মধ্যে আমার এইটা অ্যান্ড ল্যাভেন্ডারটা বেশি ভালো লাগে। মোটামুটি এটার এই নাইকার এই বডি লোশনগুলো সব, যে কটা বডি লোশন আছে সবগুলোরই ফ্র্যাগরেন্স ভীষণ ভালো অ্যান্ড অ্যাজ আ বডি লোশনও খুব ভালো। নেক্সট একটা ময়েশ্চারাইজার কিনি, উইন্টারে আমাদের স্কিন তো ভীষণ রকম ড্রাই হয়ে যায়, তাই একটা ভালো ময়েশ্চারাইজার আমি কিনতে চেয়েছিলাম মিনিমাম বাজেটের মধ্যে। দেন আমি নাইকাতে এই ব্র্যান্ডটা দেখতে পাই, রিকুইল, আই থিঙ্ক আমি প্রোনাউন্সিয়েশনটা ঠিক করছি। তো এটা 299 প্রাইস ছিল, তো অফার দিয়ে একটু হয়তো কম হয়েছিল। বাট এই ময়েশ্চারাইজারটা এত ভালো আমি তোমাদের বলতে পারবো না, এটা যে কোনো স্কিনে খুব ভালো শ্যুট করবে। যাদের স্কিন ভীষণ ড্রাই তারা এটা সামারেও ইউজ করতে পারো, এটা আমি উইন্টারে ইউজ করছি অ্যান্ড এটার ফ্র্যাগরেন্সটা এত ভালো কি বলবো, প্লাস এটা ভীষণভাবে স্কিনকে ময়েশ্চারাইজ করে। মানে 24 আওয়ার্স ভীষণভাবে স্কিনকে ময়েশ্চারাইজ করে এই ময়েশ্চারাইজারটা। আর একটা ময়েশ্চারাইজারও আমি ইউজ করছি ফক্সটেলে, সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব, ওটাও খুব ভালো, বাট ওটার থেকেও এটা বেটার।
আর একটা জিনিস যেটা উইন্টারের জন্য ভীষণ এসেন্সিয়াল, সেটা হলো কোনো একটা ভালো লিপ বাম। তো লিপ বাম মোটামুটি আমি সব ব্র্যান্ডেরই ট্রাই করেছি, আমি প্রচুর লিপ বাম ট্রাই করতে ভালোবাসি। কোনটা ভালো হবে, অ্যাকচুয়ালি আমার ভীষণই পিগমেন্টেড লিপ, তো একটু পিগমেন্টেশন হলে ভালো হয় আমার লিপ বামে। তো ইনিসফ্রির একটা লিপ বাম আমি অনেক বছর আগে, প্রায় 3-4 বছর আগে ইউজ করতাম, আমার বোনের ছিল। তো তারপরে ওইটা আর নায়কাতে অ্যাভেলেবেল ছিল না, মানে ইনিসফ্রি থেকেই পুরো ইনিসফ্রির লিপ বামটা উঠিয়ে নিয়েছিল। তো তারপরে লাস্ট ইয়ার আমি দেখলাম ইনিসফ্রি থেকে নিউলি লঞ্চ করেছে এই লিপ বামগুলো, মানে ওটাকেই একটু মডিফাইড করে লঞ্চ করেছে, বাট প্রাইসটা পুরো ডাবল করে দিয়েছে। তো এটা লিপস্টিকের থেকেও এক্সপেন্সিভ এই লিপ বামটা। তো মানে এই প্রাইসে একটা লিপস্টিক হয়ে যায়, বাট তাও কিনেছি, কারণ আমার একটু প্রবলেম হয়, লিপ একটু যদি ড্রাই হয়ে যায় আমার ভীষণ প্রবলেম হয়, তাই আমি এটা কিনেছি। লিপ বামটা মানে এখনো পর্যন্ত আমার ইউজ করা বেস্ট লিপ বাম। অ্যান্ড আমার শেডটা হলো 4 রোজ ব্রিক। প্যাকেজিংটা দেখো কি ভালো, অ্যান্ড কালারটা হচ্ছে এইটা। এখানে কালারটা অনেকটাই লাইট লাগছে, বাট লাগানোর পর কিন্তু অনেক বেশি পিগমেন্টেড হয়ে যায়, অ্যান্ড স্মেলটা না পুরো অমৃতাঞ্জনের স্মেল, পুরো অমৃতাঞ্জনের স্মেল। আমার শ্যাম্পু শেষ হয়ে গেছিলো, তো আমি যেই শ্যাম্পুটা ইউজ করি এখন লরিয়ালের, তো আমি এটাই কিনেছি। অ্যান্ড আর একটা জিনিস কিনেছিলাম, সেটা হচ্ছে একটা ব্রাউন কালারের নেল পলিশ আমার দরকার ছিল, তো আমি এই ব্রাউন কালারের নাইকার নেল পলিশটা কিনেছি। আর কিছু এসেন্সিয়াল থিংস কিনেছি, তার মধ্যে রয়েছে প্লাসের এই স্যানিটারি প্যাড। এটা আমি লাস্ট 1 বছর ধরে ইউজ করছি, এটা আমার ভীষণই শ্যুট করেছে, অ্যান্ড এটা তোমরা ট্রাই করতে পারো, এটা ভীষণই কমফোর্টেবল একটা স্যানিটারি প্যাড। তো এর মধ্যে বিভিন্ন শেপের রয়েছে, অ্যান্ড এটা বায়োডিগ্রেডেবল অলসো। তো এই অর্ডারের মধ্যে আমাকে বার্থডে গিফটও দিয়েছিল, বাট একটা সারপ্রাইজ গিফটও দিয়েছিল, যেটা আমি অর্ডার করার পর অর্ডার লিস্টে দেখতে পাই। তো সেটা আমি পেয়েছি, আর সেটা দেখার পর আমি আনন্দে একদম আত্মহারা হয়ে উঠেছিলাম যে আমাকে এই সারপ্রাইজ গিফটটা দিচ্ছে। বাট আসার পর ওটার সাইজটা আমি তোমাদের দেখাচ্ছি। কোথায় গেল, এতই ছোট যে আমি খুঁজেও পাচ্ছি না। তো ওটার সাইজটা হচ্ছে এইটুকুনি। তারপরে আমার মনে হলো এটা মনে হয় কোনো টেস্টার হবে, তো সেখান থেকে এটা দিয়েছে। আমি ভেবেছিলাম যে আমাকে হয়তো 5 to 10 ml এর কোনো পারফিউম দিচ্ছে, মানে এই ব্র্যান্ডটার পারফিউম দিচ্ছে, বাট আসার পরে আমি দেখি এটা 1.2 ml। তাও ঠিক আছে, এটা হচ্ছে ইভ সেন্ট লরেনের একটা পারফিউম। তো এটার ফ্র্যাগনেন্সটা আমি একটু ট্রাই করার জন্যই, না আচ্ছা এটার এও নেই, গ্যাপ নেই, একটু ট্রাই করার জন্যই আমি স্প্রে করতে দেখলাম এতটা শেষ হয়ে গেছে। বাট ফ্র্যাগনেন্সটা জাস্ট অসাধারণ, মানে এত ভালো ফ্র্যাগনেন্স, আর ভীষণই লং লাস্টিং, ভীষণই লং লাস্টিং। আমি একটু জাস্ট টেস্ট করে দেখছিলাম, মানে এটা হয়তো আমি কি বলবো, যেখানে আমি একদিনের জন্য যাচ্ছি কোথাও ঘুরতে, তো সেই ক্ষেত্রে ক্যারি করা যাবে, আদারওয়াইজ তো 1-2 বার ইউজ করলেই শেষ হয়ে যাবে। বাট তাও দিয়েছে, ঠিক আছে। তো এটা আমার ফার্স্ট লাক্সারি পারফিউম, যেটা আমাকে নায়কা ফ্রিতে দিয়েছে। এবার তোমাদের সাথে নায়কার ব্ল্যাক বক্স শেয়ার করি, এই বক্সগুলোর মধ্যে কি আছে। তো চলো দেখাই। আগেই বলেছিলাম আমার একটা ভালো কনসিলার কেনার ইচ্ছে ছিল, আমি অনেক সার্চ করেছি কিসের কনসিলার কেনা যায়, তারপরে আমি ঠিক করি আমি টু ফেস্টের একটা কনসিলার নেব। দেন আমি অনেক খেটেছি এটার একটা পারফেক্ট সেট খোঁজার জন্য, কারণ এর আগে আমি যে কনসিলারটা কিনেছিলাম ওটা লরিয়ালের কিনেছিলাম, ওটা আমার থেকে ডার্কার শেড হয়ে গেছিলো। তো তারপরে আমি এটা কিনেছি টু ফেস্টের এই কনসিলারটা। তো এটা ইউজ করলে আমার মনে হয় না ফাউন্ডেশন ইউজ করতে লাগবে। আমার শেডটা হলো আলমন্ড, অ্যান্ড এই হচ্ছে কনসিলার।
ভীষণই ভালো কনসিলার, তোমরা এটা নায়কাতে চেক করলেই দেখতে পাবে। তো এটা আমার কেনার ভীষণ ইচ্ছে ছিল। তো ফাইনালি এই নায়কার পিঙ্ক ফ্রাইডে সেলে এটা আমি বেশ খানিকটা অফ পেয়েছি। তো আগে তো এগুলোতে অফ দিত না, এখন অফ দিচ্ছে। তো আমি এটা কিনেছি অ্যান্ড এটার কোয়ান্টিটি 13.50 ml। কনসিলারের জন্য ঠিক আছে। আমার শেডটা মিডিয়াম টু লাইট স্কিনের জন্য একদম পারফেক্ট অ্যান্ড প্রোডাক্টটা কিন্তু একদম কারেন্ট প্রোডাক্টই দিয়েছে। এবার দেখাই নেক্সট বক্সটাতে কি আছে। আমি অলরেডি এগুলো আগে একবার খুলে দেখেছি। তো এখানে আমি একটা আইশ্যাডো অ্যান্ড একটা ব্লাশ নিয়েছি। অ্যাকচুয়ালি আমার আইশ্যাডো প্যালেটটা অনেকটাই বড়, যেটা ক্যারি করতে খুব প্রবলেম হয়। ইচ্ছে তো ছিল হুডার একটা বড় আইশ্যাডো প্যালেট কেনার, বাট সেই অত বড় নিয়ে আমি কি করব, আমার লাগবে না অতগুলো শেড। তো দেন আমি হুডার এই শেডটা কিনেছি। এত ভালো প্যাকেজিং, এগুলো খোলাই যায় না। তো আমি এই শেডটা নিয়েছি। আস্তে, যদি একবার পড়ে যায় ভেঙে যাবে পুরো। এটা সাইজটা একদম পারফেক্ট অ্যান্ড মিররও আছে। মিরর যদিও থাকে আইশ্যাডোতে, বাট কোনো ব্রাশ নেই। আমি এটা কোন শেডের নিয়েছি আমি প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কমেন্ট করতে পারো, আমি সেখানেও রিপ্লাই দিয়ে দেবো। তো আমার মনে হলো এটার মধ্যে সব রকম নিউড কালারই রয়েছে। দেন আমি এটা সিলেক্ট করি। এত পিগমেন্টেড অ্যান্ড এত ভালো স্টে করে, তো সেই জন্য সবাই সবসময় হুডা বিউটির আইশ্যাডো ইউজ করতে বলে। নেক্সট আসি ব্লাশে। আমি লাস্ট ইয়ার পিক্সির একটা ব্লাশ কিনেছিলাম। সেটা আমি ভালো, বাট ওটা না সামারের জন্য ঠিকঠাক নয়। তো দেন আমার ইচ্ছে ছিল রেয়ার বিউটির একটা ব্লাশ কেনার, বাট ওটা তো নায়কাতে অ্যাভেলেবেল নেই, স্টোরে যেতে হবে। মেবি কোয়েস্ট মলে গেলে পাওয়া যাবে। তো সে টাইম আর হয়নি, আর যাওয়াও হয়নি। তাই জন্য আমি নায়কা থেকে কে বিউটির দেখলাম এই নতুন একটা ব্লাশ বেরিয়েছে, এটা কিনলাম। কে বিউটির সব কটা ব্লাশই খুব ভালো। যেটা ক্রিম ব্লাশ হয় টিউব টাইপের, ওটাও ভীষণ ভালো। তো আমি ভাবলাম এটা নতুন বেরিয়েছে, দেখি। দেন আমি এই ব্লাশটা কিনি। এটা 4টে কালারই বেরিয়েছে এখন। আমি নিয়েছি শেডটা টেন্ডার। এটার বেশ ভালো ভালো কালার বেরিয়েছে। এটা তো কে বিউটির প্যাকেজিং, যে কোনো প্রোডাক্টের প্যাকেজিংয়ে এই ডিজাইনটা থাকে। অ্যান্ড এই যাচ্ছে কালারটা, পিঙ্ক কালার। হ্যাঁ, পিঙ্ক কালার। আর এটার টেক্সচারটা অনেকটা কেমন জানো তো, এখন যে রোম্যান্ডের লিপস্টিকগুলো বেরিয়েছে ভেলভেট ফিনিশের ওপরে, যেমন আমি এখন যেটা পরে আছি এটাও রোম্যান্ডের ওই রকম টাইপের এর টেক্সচারটা, মানে এটা অনেকটা ভেলভেটি টাইপের টেক্সচারটা। তো তোমাদের আমি কালারটা দেখাচ্ছি। এই যে ভীষণই পিগমেন্টেড, এটা ট্রাই করতে পারো, এটা কিন্তু ভীষণ ভালো ব্লাস্ট। আর আছে দুটো ছোট ছোট বক্স। এই দুটো বক্সের মধ্যে একটা করেই জিনিস আছে, বাট একটা করে জিনিস আমি বললাম, আমার এক্ষুনি এটা মনে হলো যে হ্যাঁ এটা লাগবে, আমি অর্ডার করলাম। দেন ওই জন্যই এই দুটো বক্সের মধ্যে একটা করেই জিনিস আছে। তারপরে মনে হলো, মানে একসাথে আমার সব কিছু মনে হয় না, মানে মনে পড়ে না অ্যাকচুয়ালি। তো এটার মধ্যে রয়েছে একটা নেল পলিশ, কে বিউটির রেড কালারের নেল পলিশ। আমার রেড কালারের নেল পলিশ একটাই ছিল, এটা আমার বিয়ের সময় কেনা ছিল, ওটা শেষ হয়ে গেছিলো, তাই আমি আরেকটা কিনেছি। এই হচ্ছে আমার কে বিউটির রেড কালারের নেল পলিশ অ্যান্ড এটার শেড হচ্ছে, শেডটা এখানে লেখা নেই, বাট ঠিক আছে, আমি প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক তো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অ্যান্ড তোমরা কমেন্ট করলেও আমি সেখানে লিঙ্ক দিয়ে দেবো। আর একটাতেও রয়েছে একটা রেড নেল পলিশ, এটা সুইস বিউটির একটা নেল পলিশ। দুটো রেড একটু ডিফারেন্ট আছে, এটা একটু ডার্ক অ্যান্ড এটা একটু লাইট। তো সুইস বিউটির এই নেল পলিশগুলো ভীষণ ভালো হয়। আমার একটা আছে, মানে কি বলবো, অনেক দিন স্টে করে নেল পলিশগুলো, আর ফিনিশিংটাও খুব ভালো নেল পলিশগুলো। সো এই হলো আমার এবারে নায়কা পিঙ্ক ফ্রাইডে সেলের শপিং। আমি এই কটা জিনিসই কিনেছি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, অ্যান্ড তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে ইন্টারেস্টেড হও তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও। অ্যান্ড এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যেও। অ্যান্ড নেক্সট ভিডিও আসছে এই বছরে আমার কেনা বেস্ট
জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব, মানে অবভিয়াসলি বেশ কসমেটিক জিনিসগুলো। সাথে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।